শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। আজ দেখো সকালে উঠেই চা বানাচ্ছি। কি বলো তো, আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, আর এসে দেখি মায়ের উঠে আর কি ঘুম থেকে উঠে দেখি যে মায়ের পায়ে নাকি খুব ব্যথা করছে। তার জন্য মাকে বললাম যে দাও আমি চাটা বানিয়ে দিই, আর তাড়াতাড়ি উঠেও পড়েছি, তার জন্য বানিয়ে দিচ্ছি। একটু লিকার চায় বানাবো আর কি, একটু আদা টাদা ওসব দিয়ে বানাবো ভালো করে। এটা বৌদি ভালো বানায়, বাট আজকে আমি বললাম যে আমি একটু ট্রাই করি দেখি। আর মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা করছে, কারণ মায়ের পায়ের ব্যথার জন্য আর কি ডাক্তার দেখায়, তোমরা তো দেখেছো। তো সেই ডাক্তার আর কি 10 দিনের মতো থাকবে না, বন্ধ থাকবে। আর মায়ের ওষুধ ফুরিয়ে গেছে, আর ওষুধের ও ডাক্তারের সাথে সাথে একটা মানে ডাক্তারেরই একটা ওষুধের দোকান আছে আর কি, সে তারও বন্ধ থাকবে 10 দিন। আর অভিরামপুরে দেখেছিল ওষুধ, বাট ওষুধ পাওয়া যাচ্ছে না অভিরামপুরে, ওইখানেই একমাত্র পাওয়া যায়। এবার বর্ধমানে দেখতে হবে পাওয়া যায় নাকি। আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে 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 আমার চাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি চা। এরপর দেখো বিস্কিট আনতে যাব আর কি। এই যে হরলিক্সের প্যাকেটটা আর বিস্কিটটা বাবা কালকে এনে দিয়েছে, প্যাকেটটা এখনও খোলা হয়নি, তাই এখানে নিতে চলে এলাম একটা বিস্কিট আর কি। এটা দিয়ে চা খেয়ে নেবো আজকের। আর ভাবছি যে আজকে অনেক কাজ করতে হবে, যেহেতু বুঝতেই পারছো যে মায়ের পায়ে ব্যথা, তাই ভাবলাম চলো একটু হেল্প করে দিই, মানে যতটা আমি পারবো আর কি সেরকম। আর তারপর দেখো চা খাওয়া হয়ে গেছে, এরপর বিছানাটা বাগিয়ে নিয়েছি, এরপর চলে যাচ্ছি হচ্ছে যে ছাদেতে ভাবলাম যে চলো আজকে লেপটা একটু রোদে দিই, ভালো রোদ উঠেছে, তার জন্যই ছাদে চলে এলাম। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে। শীতকালের দিনে বিছানা টিছানা রোদে দিতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর এই মিষ্টি রোদটা উঠেছে দেখবে, তারপর লেপটা রোদে দিলাম, এরপর ঢাকা নিয়ে শুতে খুব ভালো ঘুম আসে আর কি। আর ওদিকে দেখো কি সুন্দর পায়রাগুলো উঠছে। আর বিছানা টিছানা রোদে দিলে সচরাচর আমি আর কি একতলার ছাদে। আর তারপর দেখো চলে এসেছি এখানে তোমাদেরকে দেখাতে আমাদের মন্দিরটা। সকাল সকাল এই যে আমাদের এই কালী মন্দিরটা তো তোমরা সকলেই দেখেছো। এখানে মন্দিরটা, এই কাজটা তোমাদেরকে কোনোদিন দেখানো হয় না আর কি। প্রত্যেক দিন সকালে উঠে আর কি আমার মা বা মেজমা যেই হোক, বেশিরভাগ মাই করে, কারণ ভোরে রান্না থাকে তো মেজমা রান্নাটা করে আর কি, আর মা এদিকে কাজগুলো করে। তো মা প্রত্যেক দিন সকালে উঠেই আর কি মন্দিরটা পরিষ্কার করে ধুয়ে দেয়, বাট আজকে সময় হয়নি, তার জন্য স্নান করার পর এসছে, নাহলে। আর এরপর আর কি ঠাকুরের ফুল জল দিয়ে নেবে। আর তারপর আমি চলে এলাম হচ্ছে যে সমস্ত গাছে জল দেবো বলেই। দেখো এটা হচ্ছে যে আমাদের বড় আম গাছটা, তোমরা দেখেছো আমের একটা ভিডিও দিয়েছিলাম ওটাতে। আর এখানে দেখো কলে জল নিয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে যে সজল ধারার যে কলগুলো আর কি সরকার থেকে দেয় সেখানে। তো এখানে দেখো গাছে জল দিতে চলে এসেছি। এই যে কালী মন্দির, ওর পাশে আমার মা ফুল গাছ লাগিয়েছে। এই যে এটা হচ্ছে শিউলি গাছ, এই দেখো। আর এত ঠান্ডা পড়েছে, সোয়েটার টুপি খুলতে মনই যাচ্ছে না। আর এখানে ওই যে পুজোর ফুলগুলো ফেলে দেয় আর কি, গাছের গোড়াতে পুজো করা ফুলগুলো কোথায় ফেলবে, বাসি ফুলগুলো, তার জন্য ওখানেই দেয়। আর এই দেখো এটা হচ্ছে কলকে গাছ। তো আমি কাছে যাচ্ছি না, এখান থেকেই দিয়ে দিচ্ছি জলটা। এই দেখো, আর ওই পাশে আছে হচ্ছে একটা কুল গাছ, ওটাতেও জল দিয়ে দেবো। আর আমি কত বোকা দেখো, এখানে কল থাকতে আমি ঘর থেকে বয়ে বয়ে জল নিয়ে এলাম। এটাও সেই সজল ধারারই কল আর কি, সরকার থেকে করে দিয়েছে। তো এত বোকা না, কি বলবো। তো চলো আমি গাছের জলগুলো দিয়ে দিই, এরপর আর কি বাড়ির যে ফুল গাছগুলো আছে সেগুলো তো সমস্ত জল দিয়ে দেবো। আর আমি রোজ দিই না, মারাই দেয়। কি বলো তো, আজকে তো দেখতে পাচ্ছ মা মেজমা সবার শরীর খারাপ, মেজমা তো ধরো কদিন ধরেই শরীর খারাপ, আর মাও
ঠিক পারছে না বেশি চলাহাঁটা করতে, তার জন্য আর কি আমি একটু কাজ করে দিচ্ছি। এসছি এই বড় শিউলি গাছটাতে জল দিতে, এটাও মন্দিরের পাশে, তোমরা তো কালী পুজোর সময় দেখেছো। আর তারপর ওই বড় সাদা গাছটা হচ্ছে সাদা ফুলের গাছটা, ওটাই দেবো, ওই যেটাকে পাতি টগর বলে আর কি। তো এখন দেখো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে গাছগুলোতে জল, ফুলের গাছগুলোতে সমস্ত কি বলো তো, প্রত্যেক দিন মা বা বাবা যে হোক দেয় আর কি। আজকে আমি ভাবলাম যে চলো দিয়ে দিই, বাড়িতেও রয়েছি। আর তারপর দেখো এখানে চলে এসছে হচ্ছে যে আমাদের পরমদা আর কি। তো ওর সাথে একটু কথা বলছিলাম আর কি, ও বলছে যে পড়াতে যাসনি এসব বলছিল, এটাই বলছিলাম। আর এইদিকে জল ভরে নিচ্ছিলাম, এরপর বাইরের গাছগুলো সমস্ত জল দিয়ে তারপর আর কি ঘরের ভিতরের গাছগুলো ফুল জল দিয়ে দেবো। আর আমার ওপরের গাছগুলোতে তো আমিই জল দিই ধরো প্রত্যেক দিন, কিন্তু এগুলোতে আমি এতটা দিই না, মানে দিই না, আজকে এই প্রথম আর কি এলাম দিতে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে যে আমাদের গোয়াল আর কি, গরু থাকে গোয়াল। আর এই যে আমাদের গরুগুলো, এই যে ওইদিকে হচ্ছে যে আমাদের খামার, এই আর কি। তোমরা তো দেখেছো, যারা ব্লগ দেখো তারা তো সবাই জানো। আর এই দেখো এটা হচ্ছে যে আমাদের কালীগড় পুকুর আর কি। এখানে হচ্ছে যে আমাদের এই যে মা কালীকে ভাসান করা হয়, তোমরা তো ভাসানের ভিডিওতে দেখতেই পেয়েছো যে। আর এখানে দেখো একটা শ্বেত আকন্দ গাছ লাগানো হয়েছে, এই দেখো। আর ওখানে একটা গুলুঞ্চি গাছও লাগানো আছে, বাট ওটা ছাগলে খেয়ে নিচ্ছে তো, তার জন্য আর বড় হচ্ছে না। আর এই যে সাদা ফুলের গাছটা, মানে পাতি টগর যেটাকে বলে আর কি, ফুল ফুটেছিল সব তুলে নিয়েছে, সবাই নেয় আর কি, আশেপাশে বাড়ি সবাই। এই যে দেখো একটা ফুল ফুটে আছে। আর এই যে দেখো এখন পুকুরে জল ভরা হচ্ছে, এই যে এটা পুকুরে জল ভরার জন্য এই ড্রেনটা করা হয়েছে আর কি। এই যে সাবমার্সাল চালিয়ে এখানে জল দেওয়া হয় এই পুকুরটাতে। ওদিকে তো আমাদের সবজি বাড়িটা আছে, এই যে ওই দূরে। আর তারপর দেখো আমার ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে আর কি। আর এখন চলে এসেছি আমি আর কি চাল মিলতে, রোদেতে। মানে আমাদের কি বলো তো, মুড়ি ভাজানো, মুড়িটা আর কি, মুড়ি ভাজার যে চাল আর কি, সেটা আর কি ঘরে কি বলো ওটা, মানে নুনিয়ে শুকানো হয় আর কি, তারপর মেশিনে নিয়ে গিয়ে ভাজিয়ে আনা হয় আর কি। তো সেই চালটাই আর কি শুকাতে দিচ্ছি আমি রোদেতে আর কি, মেলে দিচ্ছি ভালোভাবে। ওই যে বললাম আজকে তো মাদের শরীর খারাপ, তোমরা তো জানোই, তার জন্য আর কি একটু ও এদিক ওদিক করে দিচ্ছে। আর ওই যে ওদিকে বৌদি হচ্ছে যে সবজি কাটছে। আমাদের বাড়িতে এই চালটা কেন নোনায় বলো তো, কারণ আমাদের বাড়িতে কেউ আর কি যে প্যাকেটিং মুড়িগুলো পাওয়া যায় দোকানের, সেগুলো আর কি কেউ খেতে চায় না, তার জন্যই আর কি চালটা বাড়িতেই নোনানো হয় আর কি। তো সেটাই আর কি প্রত্যেক বাড়ি এরকম রোদে শুকানো হয়, তারপর আর কি মেশিনে নিয়ে গিয়ে ভ্যানে করে নিয়ে যায় আর কি, তারপর আর কি ভাজিয়ে নিয়ে আসা হয়। গাছে জল দেওয়া বলতে বাইরের গাছের জলগুলো আর কি দেওয়া হয়ে গেছে, এরপর ঘরের ভিতরেরগুলো দেবো। তার আগে মা বললো যে চালটা একটু মেলে দে, সেটাই আর কি মেলে দিলাম। দেখো বাড়ির গাছের ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, এই দেখো। এই যে গোলাপ গাছ দুটো, এই গোলাপটা বলেছিল সাদা, বাট ফুল ফুটছে যখন তখন দেখি না লাল। আর এটা তো ভেবেছিলাম মারা গেছে, হয়তো মারা যাবে, তারপর দেখছি যে না, আবার পাতা গজাচ্ছে নতুন। আর এই যে এখানে আছে রক্তগাঁদাগুলো। আর এদিকে তো দেখেইছো এখানে তুলসী মন্দিরটা আছে। আর এখানে এই যে অ্যালোভেরা, আমার কারি পাতা গাছটা। আর তারপর দেখো এখানে সকালে টিফিন করতে চলে এসেছে আর কি। আজকে টিফিনে আছে আর কি আলু আর আলু ভাজা আর মুড়ি আর কি। বৌদি আলুটা ভেজে দিয়েছে, আর ওই যে ওখানে শাক পাচ্ছে বৌদি এখন। এই যে এখানে উনানে আর কি আগুন দেওয়া হয়েছে, এখানে ভাত চাপাবো। এই যে মাটির উনান, এটা এখানে শুধু ভাত আর ঘাঁটা গরুর খাবার আর কি, ওটাই হয়। আর এখানে এই যে আলুগুলো ঢালা আছে, বুঝতেই পারছো চাষিবাসী ঘর, অতটা গোছানো নেই। এরকম এই কাঠের জালে রান্না হলে আর কি এরকমই হবে। হাঁড়িটা একটু কালো, ওটা স্কিপ করে যেও, কিছু মনে করো না। তো চলো এবার ভাতটা চাপিয়ে দিই। তো আজকে দেখো এই রুমটা পরিষ্কার করব, দেখতে পাচ্ছ কি অবস্থা। আগের দিন তো দেখতে পেলে যে বারান্দার ওই জানালাটা, আর এই রুমটা ভালোভাবে পরিষ্কার করলাম।
আর আজকে করব এই রুমটা, এই জানালাগুলো দুটো পরিষ্কার করব। আর এই যে ওই বাসনপত্রগুলো সব ওপরে স্টোর রুমে ভরে আসবো। আমি একা তো পারবো না, এখন আপাতত বাসনগুলো বাইরে নামাবো। হাঁপিয়ে গেছি পুরো সিঁড়িতে উঠতে উঠতে। আর এই যে এগুলো সব মেশিন ট্যাশিন এগুলো সব আপাতত মেশিন দুটো এখানেই রাখবো, কারণ চার্জ দিতে লাগে তো তার জন্য। আর চেয়ারটা রাখবো, বাদ বাকি সব বাইরে বের করে দেবো। তো চলো কাজটা করে নিই। তো এখন দেখো এই রুমটা পরিষ্কার করবো আর কি। ওপরে যেহেতু কেউ থাকে না, আমি একা থাকি আর কি, তার জন্য আর কি এই রুমগুলো অতটা পরিষ্কার করা থাকে না আর কি। এই যে সমস্ত জিনিসপত্র সেই কালী পুজোয় বের হয়েছিল বাসনপত্র, সেগুলোই আর কি এখানে নামানো আছে। এগুলো আর কি ওপরে স্টোর রুমে ভরতে হবে। ওপরে স্টোর রুমে আর কি শুধু আমাদের বাসনপত্র থাকে আর কি। আর যে ওই বাথরুমের মাথায় যে স্টোর রুমগুলো থাকে ওখানে অন্য জিনিস থাকে। ওই বিদ্যুৎটা সাজানো হয়, এগুলো যে বন্দি টন্দি করা, সিঁড়ি ভাজা ওইসবের জন্য, সরি বন্দি না সিঁড়ি ভাজার জন্য। তো এই দেখো সমস্ত বাসনগুলো এখানে নামানো আছে আর কি। এগুলো ওপরে তুলতে হবে, আমি তো একা পারবো না। ওটা মায়ের পায়ের ব্যথাটা ভালো হোক, তারপর আর কি একদিন যাব। আর এখানে আর কি অঙ্কিতা পড়তে আসছে, তার জন্য অসুবিধা হবে আর কি। সেই জন্যই আর কি অসুবিধা হবে বাইরে পড়াতে, বুঝতে পারছো শীতকাল ঠান্ডা, তার জন্য এই রুমটায় পড়বো বলে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো দিঠির জন্য মুড়ি টুড়ি খেয়ে এলাম আর কি দিঠির জন্য ব্রেড শিখতে। ব্রেড আর এই যে এই বাটারগুলো সেদিন কিনেছিলাম, তোমরা তো দেখেছো। এই বাটারটা লাগিয়ে দেবো আর কি ব্রেডের ওপরে, ব্রেড আর বাটার করে রাখবো। বৌদি গেল স্কুল থেকে আনতে আর কি দিঠিকে, তো তাই ভাবলাম চলো খাবারটা ওর জন্য রেডি করে দিই। আর ওকে দুটোই দিচ্ছি, কারণ বেশি এটা খাইতে চায় না। স্কুলে গিয়ে টিফিন খাই তো, তার জন্য এসেও বেশি আর কি খাই না, তার জন্য দুটোই দিলাম। বাচ্চা মানুষ এতেই খুশি আর কি, আর বেশি খেতে চায় না। তারপর ওকে একটু তাড়াতাড়ি ভাত খাইয়ে দেওয়া হয় আর কি, তারপর একবার শুয়ে দেওয়া হয়, নাহলে তো আবার সন্ধ্যেতে পড়তে পারবে না, তার জন্য। তো চলো রেডি করে নিই, তারপর আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা দিঠির খাবার রেডি হয়ে গেছে। যে আমি দুটো ফ্লেভারের বাটার নিয়েছিলাম, তার জন্য এরকম হাফ হাফ করে দিয়েছি, একটু স্টাইল করে। বাচ্চা মানুষ খেতে ভালোবাসবে আর কি, খেতে এরকম স্টাইল করে দিলে। তো এরপর এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এর মধ্যে একটু গরম জল করেছিলাম এখানে, মেজমাকে দিয়ে এলাম আর কি, ঠান্ডা জলটা খাচ্ছে না অতটা। তো চলো এটা ঢাকা দিয়ে রেখে দিই, এখনো অনেক কাজ আছে সেগুলো করে নিই। আর এখানে দেখো মেজমা হচ্ছে যে মুড়ি খাচ্ছে। তোমাদেরকে তো বললামই যে ভাইয়ের আর কি এক্সাম আছে, তার জন্য ওই দেখো ভাত খেয়ে নিচ্ছে। আর ওই দেখো মায়ের পায়ের চলতে কতটা অসুবিধা হচ্ছে দেখছো, পাটা প্রচুর ব্যথা করছে। কিন্তু কি বলো তো করতে হচ্ছে, যেহেতু আমি তো একার দ্বারা ধরো সব পারবো না, আমি বৌদি অতটা সামলে উঠতে পারবো না, তাই মাও একটু কাজ করছে আর কি। এই দেখো পাটা এমন ফুলে গেছে, কি বলবো, দুটো পায়ে ফুলে গেছে, একদম হাঁটতে পারছে না, খুব অসুবিধা হচ্ছে হাঁটতে। আর আমি এখন তো ওপরের রুমটা বাগাচ্ছি, না হলে রান্নাটা করে দিতাম আর কি। আর কি বলো তো ওপরের রুমটা না বাগালেও হবে না আর কি। তা শুভ দুপুর বন্ধুরা, আজকেও আবার দেখো গলাটা কি হয়েছে, আজকেও আবার শুভ দুপুর বলছি। এদিকে আলোটা ঠিক আসছে না, আর ওইদিকে ঘুরে বসি। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার নতুন ব্লগটি শুরু করছি। তো আগের দিনও শুভ দুপুর বলেছিলাম, আজকেও দুপুর বললাম, কারণ দেখতে পাচ্ছ অনেক কাজকর্ম করে আস্তে আস্তে দুপুরই হয়ে যাচ্ছে আর কি, তার জন্য শুভ দুপুরই বলছি, শুভ সকাল আর বলতে পারছি না। তো দেখো আজকেও দেখো একদম স্নান করে চলে এলাম। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আজকে ওই 12:30 রকম বাজে। তো স্নান করে এলাম, এরপর দেখো বডি লোশন মাখবো। এটা হচ্ছে আমি নিজে তৈরি করেছি, এটা হচ্ছে মুলতানি মাটির কৌটো আর কি, বাট আমি এতে আর কি বডি লোশনটা তৈরি করেছি ওটা রেখেছি আর কি। তো এটা এখন মেখে নেব। আর কেনা বডি লোশন কিনলেই হয়, বাট আমার এই তৈরি করাটা মাখতে বেশি ভালো লাগে, নিজে হাতে তৈরি করাটা। আমি হোমমেড জিনিসে বেশি পছন্দ করি, হোমমেড জিনিস। আর এটা অল্প নিলেই প্রচুর কাজ হয়, তার জন্য পার্সোনালি আরও ভালো লাগে। শীতকালে তো গা হাতে যা অবস্থা হয়ে যায় কি বলবো।
আমার তো শীতকাল একদম পছন্দ নয়। অনেকে দেখেছি বলে যে অনেক পছন্দ, বাট আমার একদমই ভালো লাগে না, একদমই পছন্দ নয়। এরপর স্নান করলাম, আর স্নান করে একদম চেঞ্জ করার পর ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে আগে লেপটা রোদে দিয়েছিলাম, তোমাদেরকে তো দেখালামই, তো সেটা উল্টাতে ভুলে গিয়েছিলাম। ওটা আবার গিয়ে উল্টে দিয়ে এলাম, মনেই ছিল না, মাথা থেকে চলে গেছে। আসলে বুঝতে পারছো ঘরের এত রকম কাজকর্ম, ওটা আর মনে থাকে না। তাও বৌদি আছে বলে তাই। মারা তো দেখতেই পাচ্ছ কতটা শরীর খারাপ হয়ে গেছে, না হলে তো আমাদেরকে এত দিকে দেখতেই হয় না। কি করা যাবে, মানুষের শরীর তো সবসময় ঠিক হয় না। তো হয়ে গেল আমার। আর এরপর হচ্ছে যে আমি লাঞ্চ করব, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এরপর লাঞ্চ করব, তারপর আজকে একটু ঘুমাবো। আজ প্রচুর ঘুম পাচ্ছে, তার জন্য একটু ঘুমাবো, আজকে রেস্ট নেব আর কি। খেয়ে দিয়ে আসি, তারপর তো আবার সন্ধ্যাবেলা পড়ানো আছে, পড়াতে যাব আর কি। তো চলো আমি লাঞ্চটা করে নিই। আর হ্যাঁ, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। বালিশটা রোদে দিয়ে দিয়েছি, কি সুন্দর দেখো। আমি রোজ কি করি বলো তো, এখানে রোদে দিয়ে দিই, জানালাতে এত সুন্দর রোদ আসে। আজকে রোদটা দেখছি একটু চলে গেছে, এই যে জানালায় মিষ্টি রোদরা আসে, আর প্রত্যেক দিন বালিশটা রোদে দিয়ে দিই। তো বন্ধুরা এখন দেখো লাঞ্চ করে চলে এলাম। আর লাঞ্চ করে আসার পর নিয়ে চলে এসেছি একটা আমলকি, কারণ সকাল থেকে আর কি আমলকি যে জুসটা খাই আমি সকালে, সেটা আর কি করা হচ্ছে না। তো তার জন্য আর কি আর আমলকি তার জুসটা করা হচ্ছে না, শুধু আমলকিটা কিনে চুলটা একটু খুলে সব। তো এরপর একটু রেস্ট নেবো, সেই সকাল থেকে চলে যাচ্ছে। আর আবার তো বললামই যে বিকেলে আর কি পড়ানো আছে, বিকেলে না আর কি সন্ধ্যেতে 5:30 দিকে যাব। তারপর একটু রেস্ট নেব। এই যে লেপটা নিয়ে এলাম উপর থেকে, উপরে ওই একতলা যে ছাদটা ওটাই রোদে দিয়েছিলাম, দোতলা ছাদে যায়নি, কারণ দোতলা ছাদরা অনেকটাই ধুলো থাকে, আবার পরিষ্কার করতে হবে, তার জন্য একতলা ছাদেই দিয়ে দিয়েছিলাম। তো নিয়ে এলাম, এরপর একটু রেস্ট নেব, দেন উঠে পড়াতে যাব। তো চলো একটু শুয়ে পড়ি। 2000 years later. আর এখন দেখো অনুরাগকে পড়িয়ে এলাম, এসে দেখি যে মায়ের নাকি প্রচণ্ড পায়ে ব্যথা, একদমই নড়াচড়া করতে পারছে না, তাও কষ্ট করে করছে, কি করবে। আর সন্ধ্যাবেলাটা আর কি বৌদি অনেক কিছু করে দিয়ে যায়, আর তরকারি কেটে এসব করে দিয়ে যায়, আলু টালু সেদ্ধ করে, বাট তারপর আর হয়ে ওঠে না। বুঝতে পারছো ওরা একটা বাচ্চা আছে, ওকেও পড়াতে হবে, স্কুলে ভর্তি হয়েছে, না পড়ালেও হবে না, তার জন্য ও আর কি পড়াতে চলে যায়, সেজন্য আর করতে পারে না। তো আমি পড়িয়ে চলে আসি আর কি 7টার দিকে। তো তারপর ভাবলাম যে চলো আজকে রান্নাটা আমিই করে দিই। মায়ের দেখছি খুবই অসুবিধা হচ্ছে, মানে একটু পা ফেলতে গেলে প্রচুর ব্যথা করছে, ভালোভাবে ফেলতেও পারছে না, লাস্টে তো ধরে নিয়ে যেতে হবে আর কি। একটু সন্ধ্যার মানে 9টার দিকে আর কি একদমই হাঁটতে পারবে না, প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছিল। দেখো দেখি সব বিপদ একসাথেই আসে, কি বলো। মেজমার এইদিকে দেখো শরীর খারাপ, আবার মায়ের এরকম পায়ে ব্যথা, মানে কি বলবো, কি যে যাচ্ছে আমাদের ঘরের ওপর দিয়ে বলার মতো নেই আর কি কিছু, মানে এত বাজে পরিস্থিতি এখন আমাদের বাড়ির। তোমরা তো দেখে বুঝতেই পারছো, বলো সব বিপদ এসে জড়ো হয়েছে একসাথে। আর আমাদের বাড়িতে একটা ঝামেলা কি বলো তো, রাতের দিকে কেউ খায় ভাত, কেউ খায় রুটি, এই নিয়ে আর কি প্রচণ্ড ঝামেলা হয়, তার জন্য আর কি অনেক রকম রান্না পড়ে যায়। তো আজকে মাকে বলছি যে আজকে থাক, আজকে সবার জন্য ভাতই করে দিই, শুধু দিঠির জন্য রুটি করব আর কি, দিঠি খাবে, আর বাদ বাকি সবার জন্য ভাত করে দিই, নাহলে আমি তো ধরো একা হাতে এত ঝামেলা পারবো না। আর মেজমা হচ্ছে যে ভাত খাবে, মেজমার শরীরটা একটু অসুস্থ, তার জন্য আর কি ওকে একটু পোস্ত বেটে দিতে হবে, সেটাও বেটে দেবো। আর ওই জন্য বললাম যে সবাইকে আজকে ভাত করে দাও, নাহলে আজকে পারবো না।
আর তারপর দেখো আলুর তরকারি করছিলাম আর কি, আলুর তরকারিটা চাপিয়ে দিয়ে চলে এসেছি। ওই যে বললাম বৌদি সেদ্ধ করতে দিয়ে দিয়েছে, তার জন্য বেশি সময় লাগবে না আর কি, আলুটা যেহেতু সেদ্ধ করে দিয়েছে তার জন্য আলুর তরকারি চাপিয়ে দিয়ে এখানে চলে এসেছি আর কি পোস্ত বাটতে। ওই যে বললাম যে মেজমা পোস্ত খাচ্ছে এখন আর কি, তো তার জন্য পোস্তটা বেটে নিচ্ছি শিলেতে। আর তোমরা তো জানোই যে আমার শিলনোড়াতে কাজ করতে বেশি ভালো লাগে মিক্সি থেকে, মানে আবার মিক্সিটা কি মনে হয় বলো তো, যেহেতু আমাদের রান্নাঘরে আর কি মিক্সির পয়েন্ট নেই, তার জন্য মনে হয় আবার ওই ঘর যাবো। আর যা ঠান্ডা পড়েছে দেখে তো বুঝতেই পারছো, এসে থেকে সোয়েটার টুপি কিচ্ছু খুলিনি, এতটাই ঠান্ডা পড়েছে। আর তারপর দেখো এখানে চলে এসেছি আর কি ময়দা মাখতে, মানে আটা আর কি, যেটা রুটি বানাবো তার জন্য আর কি আটাটা নিয়ে নিচ্ছি আর কি। তো দিঠি বানাবো তাই ভাবলাম যে চলো আমিও আটা মানে রুটি খেয়ে নিই আর কি দিঠির সাথে, আমার একদম ভালো লাগে না। তো এখানে দেখো আশীর্বাদ আটা নিয়ে নিয়েছি আর কি, এটাই আমাদের বাড়িতে আনা হয়। তো রুটিগুলো মেখে নিই চলো, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমি সন্ধ্যাবেলা পড়াতে যাই, তো পড়িয়ে এলাম, তারপর দেখি যে মায়ের প্রচণ্ড শরীর খারাপ, মানে পায়ে ব্যথা করছে আর কি। তো তারপর ভাবলাম যে চলো আজকে রাতের রান্নাটা আমি করে দিই, মা উঠতেই পারছে না, তো রান্না করবে কি করে। এই দেখো ওখানে শুয়ে আছে, প্রচুর পায়ে ব্যথা করছে, মানে চলতেই পারছে না। আর কি হয়েছে বলো তো, যে ডাক্তার দেখাবে, ডাক্তার এখন 10 দিন বসবে না বলছে, মানে যেই ডাক্তারকে দেখানো হয়েছে। তো চলো কি কি রান্না করলাম সেটা আগে দেখিয়ে দিই। তো এখানে দেখো এই যে করেছি একটা আলুর তরকারি করেছি আর কি, যে মানে বৌদি আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিল, বৌদি ভাতটা চাপিয়েছিল। তোমরা তো জানোই যে আমাদের উনানে রান্না হয় ভাত আর কি, তার জন্য মা উনানে জালটা দিয়ে দিয়েছিলো, বৌদি ভাতটা চাপিয়ে দিয়েছিল। আর এখানে এই যে ময়দা মেখে রেখেছি, আটা আর কি মাখলাম, এই যে হাতে লেগে আছে দেখো। এটা হচ্ছে যে আমি আর দিঠি খাবো, এটা এখন করব না, রাতে যখন শোবো আর কি, মানে সরি রাতে যখন খাবো ডিনারে তখন গরম গরম করে নেব। আর এখানে এই যে মেজমার জন্য পোস্ত বেটে রেখেছি, তুমি তো দেখতেই পেলে পোস্ত বাটছিলাম। তো এটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে নেবো। আর ভাত এখন ওখানে আছে, আর এখানে এই যে ডিম আছে, ডিম সেদ্ধ করে রাখা আছে, এইটা দিয়েই আজকের ডিনারটা করব। তো এরপর আমার যখন খাওয়া সব কাজ হয়ে গেল, এরপর আর কি গিয়ে একটু রেস্ট নেব, একটু ফোন টোন দেখবো আর কি, তারপর আবার সোজা দেখা হচ্ছে ডিনারে। তো চলো। আর তারপর দেখো চলে এসেছি আমি আমার রুমেতে, আর বিস্কিট নিয়ে নিয়েছি, আজকে আর কি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, রোজ একটু এই পড়িয়ে আসার পর একটু কিছু মিছু খিদে পাই আর কি, তো তাই বিস্কুটটা খেয়ে নিচ্ছি। আর এখানে বিস্কিট খেতে খেতে আর কি খাটটা পরিষ্কার করে নিচ্ছি, আজকে সারাদিনে আর কি খাটটা পরিষ্কার করা হয়নি, নতুন জিনিস বুঝতে পারছি একটু যত্ন হয়। আর আমার আর কি এমনি আমার ঘরে যেসব জিনিস থাকবে আর কি আমার রুমে, সেসব যত্ন করতে খুব ভালো লাগে। তো তার জন্য দেখো খাটের ধুলোগুলো সব মুছে নিচ্ছি, ওই যে রাস্তার ধারে ঘর বলে মনে হয় প্রচুর ধুলো হয়, প্রত্যেক দিন পরিষ্কার করি তাও এত ধুলো হয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা প্লিজ একটু ভগবানের কাছে প্রে করো যে আমার মেজো মা এরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, মায়ের পায়ের ব্যথাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো চলো গুড নাইট, আমি খাটটা পরিষ্কার করে নিই, তারপর আবার নিচে গিয়ে রুটি বানাতে হবে আর কি। ওই 9টার দিকে নিচে যাব, তাহলে 9:30টার দিকে দিঠি ছুটি হবে আর কি পড়ে, ততক্ষণে রুটি টুটি সব হয়ে যাবে। তো চলো বাই, শুভরাত্রি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, আর একটু লাইক আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও।